আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে আমাদের সুন্দরবনের এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো এই গোটা পৃথিবীর একমাত্র টাইগার যারা তাদের গোটা জীবনটা টাইডাল ম্যানগ্রোভ ফরেস্টে কাটিয়ে দেয়। অর্থাৎ যেই ফরেস্টটা দিনে 2বার ফ্লাডেড হয়ে যায়, পানি উঠে পানি নামে, পানি উঠে আবার পানি নামে। এবং বলা হয়ে থাকে যে এই পৃথিবীতে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারদের জীবনটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যারিন ইনফ্লুয়েন্সড লাইফ। এবং এই মেরিন ইনফ্লুয়েন্সড হওয়ার কারণে যেহেতু সুন্দরবনে দিনে 2বার পানি উঠে আবার নেমে যায়, আমাদের এই বাঘগুলোকে, রয়্যাল বেঙ্গল টাইগারগুলোকে প্রতিনিয়ত তাদের হান্টিং অর্থাৎ শিকারের কৌশল, তাদের বাসস্থান, তাদের লুকিয়ে থাকা, চলাফেরা করা, সেগুলোকে অ্যাডজাস্ট করতে হয় এই প্রতিকূল এনভায়রনমেন্টে সার্ভাইভ করার জন্য, যেটা পৃথিবীর আর কোনো টাইগারের ভাগ্যে নাই। আরেকটা মজার ব্যাপার হলো আমাদের সুন্দরবনের এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো পৃথিবীতে যত টাইগার আছে, যত জঙ্গল, নদী কিংবা জলাশয়ের পাশে থাকুক না কেন, আমাদের বাঘগুলোকে প্রচুর পরিমাণ সাঁতরাতে হয়। প্রায় রেগুলারলি কয়েক কিলোমিটার সাঁতরানো, এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া কিংবা জঙ্গলের এক অংশ থেকে আরেক অংশে চলে যাওয়া একেবারে নিয়মিত রুটিনের ব্যাপার। এবং বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীতে আর কোনো বাঘের প্রজাতির কিংবা বাঘের জনসংখ্যার এত বেশি সাঁতরাতে হয় না তাদের সার্ভাইভিং করার জন্য, যেটা আমাদের এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো করে থাকে। 3 নাম্বার অবিশ্বাস্য ব্যাপার হলো আমাদের এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো যখন পানির অভাব হয়, ধরেন মিঠা পানি যেটা ওরা পান করে নদী টদী বা জমানো থেকে, সেইটার যদি অভাব হয় তাহলে তারা সল্টি ওয়াটারই পান করে ফেলে, অর্থাৎ লবণাক্ত পানি পান করে আমাদের টাইগারগুলো। এবং আপনি যদি খোঁজ নেন পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যেখানে বাঘ আছে, সেই বাঘগুলো মূলত করে কি, সবসময় সল্টি ওয়াটার অর্থাৎ লবণাক্ত পানি এড়িয়ে গিয়ে অন্য জায়গা থেকে দূরত্ব হলেও সেখান থেকে পানি পান করে। কিন্তু আমাদের এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো এক ইউনিক ক্যারেক্টার, তারা লবণাক্ত পানীয় পান করে ফেলে প্রয়োজনে। তবে এই সব কিছুর বাইরে গিয়েও আমাদের এই রয়্যাল বেঙ্গল টাইগারের এক আশ্চর্য সাইন্টিফিক ক্ষমতা আছে। তারা সেন্স করতে পারে কখন টাইডাল টাইমটা হবে, কখন ডুবে যাবে এলাকাটা, আবার কখন পানি সরে যাবে। এবং এর পরেও তারা সেন্স করতে পারে তাদের লুকিয়ে থাকার স্পটটা আসলে কোথায় ছিল কিংবা কোথায় আছে। এমনকি এই যে বিশাল সুন্দরবন, যেটার ভিতরে এত গাছপালা, ছোট ছোট খাল, নদী, এই সব কিছুর ভিতরে একটা ম্যাপিং নলেজ আছে আমাদের টাইগারদের। সে জেনে যায় কোন পথে গেলে এই যে স্রোত আসছে যাচ্ছে সেইটা তাদের পথকে আটকাতে পারবে না, এবং কোন দিক দিয়ে গেলে সে মূলত তার যে স্পট, যেখানে তার বাসাটা আছে বা লুকিয়ে থাকে, সেইটা সে খুঁজে পাবে। তবে আপনারা জানলে আরো আশ্চর্য হবেন যে এই গোটা পৃথিবীতে যত জায়গায় এইরকম টাইগার আছে, বাঘ আছে, সমস্ত কিছু কম্পেয়ার করলে এই আমাদের যে সুন্দরবন, এটা এমন একটা জায়গা যেখানে বাঘ এবং মানুষ খুব ক্লোজলি পাশাপাশি বসবাস করে। জীবন এবং জীবিকার সন্ধানে হাজার হাজার মানুষ মধু সংগ্রহ, কাঠ সংগ্রহ, মাছ শিকার করা, পাখি শিকার করা, সেইগুলোর জন্য একেবারে সুন্দরবনের গভীরে ঢুকে যায়, যেখানে এই ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ।